গল্পটা বেশ কিছু মাস আগের। কোথায় যাব, কি করব এসব ঠিক করতে করতে একদিন আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়ার জয়পুর ফরেস্টে। জায়গাটা এমনিতেই বেশ নিরিবিলি, চারিদিকে জঙ্গল আর লাল মাটি। কিন্তু এই জঙ্গলের মধ্যেই রয়েছে ব্রিটিশ আমলের একটা পুরনো রানওয়ে। আমরা যখন সেখানে পৌঁছালাম, সামনে দেখলাম এই পুরনো কংক্রিটের ঢালাই রাস্তা। প্রথম দেখাতে সত্যি বলতে খুব একটা পুরনো বলে মনে হচ্ছিল না। দেখে মনে হচ্ছিল না এটা অনেক বছর আগে তৈরি করা হয়েছে। কিন্তু এই রাস্তাটার সঙ্গে জড়িয়ে আছে কয়েক দশক আগের একটা ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জায়গাটা ব্যবহার করা হতো এয়ারবেস হিসেবে। একসময় এই রানওয়ে দিয়েই যুদ্ধবিমান ওঠানামা করত। আর আজ সেই বিমান নেই, সেই ব্যস্ততা নেই, শুধু জঙ্গলের মধ্যে পড়ে আছে এই পুরনো রানওয়েটা। জয়পুরের এই জায়গাটা ঘুরে দেখবার পর আমাদের গন্তব্য হবে বিষ্ণুপুর, বাংলার সেই বিখ্যাত মন্দিরের শহর। বিষ্ণুপুরে আজকে বেশ কয়েকটা মন্দির ঘোরার প্ল্যান আছে। জোড়বাংলো মন্দির, লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির, শ্যামরায় মন্দির, রাসমঞ্চ। দেখা যাক দিনের শেষে কতগুলো জায়গা আমরা কভার করতে পারি। আর আমরা যাচ্ছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে একটা প্রত্যন্ত গ্রাম বেগুনাবাড়ি থেকে। এখান থেকে আমাদের ডিস্টেন্স হবে মোটামুটি 200 কিলোমিটারের কাছাকাছি। লেটস স্টার্ট দ্য ব্লগ। ভোরের নরম আলো যখন এক মিনিট। তো আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি, এখন বাজে রাত্রি 2:38 বাজে এখন। আর আমরা এখন রওনা দেব জয়পুর জঙ্গলে। তো এখানে আমাদের বাইক রেডি হয়ে গেছে পুরো। পিছনে একটা ড্রাই ব্যাগ নিয়েছি, সামনে ট্যাঙ্ক ব্যাগ আছে, সামনে 360 ক্যামেরা আছে। তো আমরা প্রায় পুরীর পর আবার একসঙ্গে যাচ্ছি রাইড করতে, তাই তো? হ্যাঁ পুরীতেই গিয়েছিলাম, সেই আবার রাতে আমরা রাইড করেছিলাম। হ্যাঁ আর আজকেও আমরা ঠিক রাতেই বেরোচ্ছি। এয়ারবেস পরিত্যক্ত ওয়ার্ল্ড ওয়ার টুর সময় ওখানে এরোপ্লেন গুলো নামতো, ফাইটার প্লেন নামতো, ওখানে আমরা যাচ্ছি দেখতে জায়গাটা। তো এখন টাইম হচ্ছে রাত্রি 3টা বাজতে যায়, ভোর 3টা বলা যায়, সরি। এক অজানা এখান থেকে ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, কেটে দেবো ভাই, কেটে দেবো। আমরা তাহলে হচ্ছে এখন এখান থেকে পুরোপুরি মেদিনীপুর হয়ে, ঝাড়গ্রাম নয়তো না, গড়বেতা হয়ে সোজা যাব জয়পুরের জঙ্গল, যেখানে এই ব্রিটিশ এয়ারবেসটা আছে। ভোরের নরম আলো যখন জাগিয়ে তুলছে শহরটাকে ধীরে ধীরে, সেই মুহূর্তেই আমাদের এই আজকের যাত্রা আরম্ভ। এক অজানা যাত্রা, এক নৈসর্গিক গন্তব্যের দিকে। হাই, আমি দেবপ্রিয়, কান্টুদার মামাতো ভাই, যেখানে পথটাই হয়ে উঠবে আসল গল্প। তো এখন আমরা রওনা দিলাম। চারদিকে নিস্তব্ধ, সবাই এখন ঘুমাচ্ছে, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সোজা। আজকে অতটা কুয়াশা নেই, কুয়াশার প্রাদুর্ভাব অতটা নেই, তো রাস্তাতে চালাতে অসুবিধা হবে না। আশা করছি 2-3 ঘন্টার মধ্যে সূর্যের আলো পেয়ে যাব। রাতের অন্ধকারের বুক চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সময়টা ঠিক শীতের শেষের দিক, তাই ঠান্ডাটা এখনো বেশ ভালোই আছে। আমরা ঠিক করলাম নন্দকুমারে গিয়ে প্রথম হল্ট নেব। ওপর থেকে রাতের নন্দকুমারের চৌমাথার এই দৃশ্যটা সত্যিই অপূর্ব। গাড়িগুলো একের পর এক টার্ন নিয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমাদের পরের স্টপ হবে কোলাঘাটে। কিছুক্ষণের জন্য কোলাঘাটে দাঁড়ালাম। রাতের অন্ধকারে কোলাঘাটের কলকারখানাগুলো যেন চোরের মতো কালো ধোঁয়া উগরে দিচ্ছে এই শহরটার বুকের উপর। আমরাও কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রওনা দিলাম। এই রাতের জার্নিতে গাড়ি চালাতে চালাতে ঘুম চলে আসছিল, তাই আমরা পাঁশকুড়াতে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। রাইড এখনো পর্যন্ত কেমন লাগছে? ঠিকঠাক, ঠান্ডা আছে,
ঠান্ডা ঠান্ডা মৃদু গরম মৃদু প্রায় বাতাস। ঢুকেই গেছে, এবার 7টা-8টার দিকে রোদ উঠে গেলে গরম পড়ে যাবে। টেম্পারেচার 32-34 এতটা পর্যন্ত যখন যাচ্ছে, তো এখন একটু বেশি ঠান্ডা লাগছে, সম্ভবত 17-18 ডিগ্রি টেম্পারেচার বাইরে। আর আধ ঘন্টার মধ্যেই আমরা মেদিনীপুর ঢুকে যাবো। তো যেতে যেতে এর আবার ঘুম পেয়ে গেছে। স্লিপ সাইকেল খারাপ হয়ে গেছে। ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। এই রাত থেকে ভোরের ট্রানজিশনটা সত্যি কথায় বলে বোঝানো অসম্ভব। একটু আগেও চারপাশে যেখানে অন্ধকারে ঢাকা ছিল, সেখানেই ধীরে ধীরে আলো ফুটছে, রাস্তার দুপাশের দৃশ্যগুলো স্পষ্ট হয়ে উঠছে। আমরা প্রবেশ করছি মেদিনীপুর শহরে। এখান থেকে সম্ভবত আর প্রায় 90 কিলোমিটার বাকি আছে। আর এই হলো বহু পরিচিত আমাদের মেদিনীপুর খড়গপুর সংযোগকারী ব্রিজ। ভোরের আলো থেকে কংসাবতী নদীর জল যেন শান্ত নিস্তব্ধ। মেদিনীপুর শহরের ভিড় পেরিয়ে আমরা এগিয়ে চললাম। শীতের শেষে গাছগুলো যেন তাদের সবুজ পাতার রং হারিয়ে ধীরে ধীরে বাদামি রং ধারণ করেছে, আর কিছুদিন পর এই পাতাগুলো ঝরে পড়বে। কিছুক্ষণ চন্দ্রকোনা টাউনের ভিড় ঠেলে বেরোতে সময় লাগলো। এখান থেকে আমরা ঢুকে পড়লাম জয়পুর ফরেস্টের পথে। এটা সম্ভবত কোনো গ্রামের রাস্তা। গ্রামের আঁকাবাঁকা মেঠো রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম। দুপাশে গ্রামের বাড়িঘর, মাঠ, গাছপালা। ধীরে ধীরে শহরের ব্যস্ততা পিছনে ফেলে আমরা আরও জঙ্গলের দিকে ঢুকে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম জয়পুর ফরেস্টে। জায়গাটা বেশ নির্জন, তবে আমাদের মতো অনেকেই দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছেন। আর জঙ্গলের মাঝখানে এই লম্বা চওড়া কংক্রিটের ঢালাই রাস্তাটা দেখে সত্যি অবাক হতে হয়। এত বছর পরেও কিভাবে এটা এখনো এভাবে টিকে আছে, ভাবতে অবাক লাগে। এই জঙ্গলটার মধ্যে ঢুকলে কেমন হয়? সাপ আছে, সাপ থাকতে পারে, আগেকার যুগের আদিম সাপ। আজ থেকে প্রায় 84 বছর আগে 1942 সালে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই সুবিশাল বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের আটকাতে এটি ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত ঘাঁটি। শুধু ব্রিটিশরাই নয়, আমেরিকান বিমান বাহিনীও এই রানওয়ে ব্যবহার করত। যুদ্ধ শেষ হওয়ার পর 1945 সালে এই ঘাঁটিটি পরিত্যক্ত হয়ে যায়। আজ এত বছর কেটে যাওয়ার পরও ঘন শাল আর পিয়ালের জঙ্গলের মাঝে সেই প্রায় 2 কিলোমিটার লম্বা কংক্রিট রানওয়েটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একসময় যেখানে যুদ্ধ বিমান ওঠানামা করতো, আজ সেখানে শুধু জঙ্গলের নীরবতা আর পুরনো রানওয়ে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটি হলো বিষ্ণুপুর, দ্য টেম্পল সিটি অফ বেঙ্গল। এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে।
আর এখান থেকেই শুরু হচ্ছে বিষ্ণুপুর শহর। বিষ্ণুপুর এখান থেকে শুরু হচ্ছে। বাঁকুড়া জেলার এই ঐতিহ্যবাহী শহরটি শুধু ভারতেরই নয়, সারা বিশ্বের বুকে পোড়ামাটির শহর বা টেম্পল সিটি নামে পরিচিত। একসময় এই বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী, আর সেই মল্লভূমিতেই পাথরের অভাব পূরণ করতে রাজারা তৈরি করেছিলেন একের পর এক বিস্ময়কর পোড়ামাটির বা টেরাকোটার মন্দির। প্রতিটা মন্দিরের গায়ে সেই টেরাকোটার কাজগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। তবে বিষ্ণুপুরের মহিমা শুধু মন্দিরেই শেষ হয় না। এই শহরের বাঁকুড়ার ঘোড়া, পোড়ামাটির হাতের কাজ আর জগৎ বিখ্যাত বালুচরী শাড়ি সব কিছু মিলিয়ে আমাদের বাংলার কুটির শিল্পের এক অনন্য পরিচয় বহন করে। যাই হোক, এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার কিছু রেস্ট্রিকশন থাকায় আমরা বাইরে থেকে কিছু ভিডিও তোলার চেষ্টা করলাম, যদিও বা বিদেশি পর্যটকদের ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকার পারমিশন আছে। ব্যাপারটা কি আমার বোধগম্য হলো না। তাহলে চল বড় দরবাজা আমাদেরকে ঢুকতে দিল না। কি অবস্থা? ফরেনার আর অ্যালাউ বাট নট ইন্ডিয়ানস উইথ ক্যামেরা। তুলে নি। ঠিক আছে, অল ইজ ওয়েল। আমি ছেড়ে দেবো কিন্তু হাত পায়ে লাগবে। শুনো কথা বলে কথা তুই ভিডিও করবে না, মাথা করে ক্যামেরাটা টাকা তো লিয়া উচিত। হয়ে গেছে ফটোগ্রাফি। চল চল। ইয়ো 25 টাকা বাঁচাচ্ছি আমরা। ভালো দেখি কেমন করে দিচ্ছি। না এদিকটাই ঘোরা যাতে মন্দিরটা দেখা তো সেটাই সেই জন্য তো ওটাই তো বললাম। We saved 25 rupees. আরে এখানে দেখবে কে টিকিট তো দেখছে নি? না দেখছি সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড দেখছে? হ্যাঁ। সেখানে দেখেনি? এই ভর দুপুরে রোদের তীব্রতা এতটাই বেশি ছিল যে বিষ্ণুপুর ভ্রমণের ইচ্ছাটা প্রায় মরে গেল। অনেকগুলো জায়গা দেখার প্ল্যান ছিল, কিন্তু এই গরমে আর সব কিছু ঘোরা সম্ভব হলো না। তাই শেষ পর্যন্ত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ট্রিপটা পুরোপুরি প্ল্যান মতো হয়নি ঠিকই, কিন্তু জয়পুরের সেই পুরনো এয়ারবেস আর বিষ্ণুপুরের কিছুটা ঘোরার অভিজ্ঞতা সব মিলিয়ে জার্নিটা কিন্তু বেশ ভালোই ছিল।